হ্যালো বন্ধুরা, কি অবস্থা আপনাকে? তো আজকে একটা ভালো ডিসিশন নিয়ে লাইছি। মানে ভাবছি যে জীবনে তো বহুত কিছু খাইলাম, তাই ছোট ভাই বোন মানে এই ছোট ছোট আমার ফ্যান গনিয়ে লাগিয়ে গেছে গে নতুন কিছু খাওয়ার সন্ধানে বাঁশ খামো আজকে। তো সেই জন্য বাঁশের পোয়া কাটে নিয়েছি গোটা ছোট ছোট দিকে। বাকলা ছাড়ান এটা খুবই মানে ঝামেলার, মানে ছোট ছোট হুম থাকে তো খালি হাতে লাগিয়ে জায়গা, তাই দাও দেয় খুবই হাত দেয় টাইনে ভাই ভিতরের অংশ যেটা নরম অংশ ওটা বাই করে নিলাম। এখন এটা ভালো করে কষলিয়ে মশলিয়ে ধুয়ে তারপরে কুচি কুচি করে কাটে নিলাম। আর আমারও মানে রান্দাবাড়ি করতে করতে ভালো একটা আইডিয়া হয়ে গেছে। আর মানে আমি চাকমাকে ভিডিও দেখে থাকি, তো বাঁশ খাওয়া ভিডিও, তো সেই হিসেবে দেখে বুঝে গেছে কি কি লাগবো। আর সেই হিসেবে রেডি করতে করতে আর আমরা বাঁশটি হিট দইবার দিছি। মাংস দিলে বলে বেশি টেস্ট লাগে বাঁশের লগে, তাই আমি ফ্রিজে থেকে একটু হক্ত হয়ে থাকা মাংস বাই করে ভিজে তুছিলাম, আবার কুচি কুচি করে কেটে নিলাম। ফার্স্টে মাংসটা ভালো করে কষিয়ে নিতেছি পানি চানি দিয়ে, নইলে তো ধরুন বস্তুটা বাঁশের লগে মিক্স হবো না। কষিয়ে নেওয়ার পরে মানে বাঁশ দিয়ে দিলাম, মাংস আর বাঁশ একখান করে আবার একবার কষান রাখবো। কষা নেওয়ার পরে আবার এটার মধ্যে অল্প পানি দিয়ে সিদ্ধ করান রাখবো। তার মানে ধরুন বস্তুটা যদি পানি না দিয়ে রসান রসান না হলে মিক্স হবো না, সেই জন্য ভালো রকম পানি দিয়ে মিক্স করান লাগবো। তো ফাইনালি বাঁশ রেডি হয়ে গেল খাওয়ার জন্য। তো জীবনে তো বহুত কিছু খেলে, আমি বাঁশ খাওয়াটা বাকি আসাল। তো ফাইনালি বাঁশও খাইয়া দেখলাম, না দিয়ে বাঁশ খাইতে আসলেই টেস্ট লাগে। তো খাইতে আসলেও টেস্ট হয়েছে, মানে নারকল নারকল টাইপ একটা ফ্লেভার আছে, আর মানে ইউনিক একটা ফ্লেভার। তো খাইয়া মোটামুটি ভালোই লাগছে। তো ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করবেন। আজকের জন্য বাই বাই।